হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি সাধারণত দুটো তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব, তার সাথে সাথে আমি তোমাদেরকে দুটো ইনফরমেশনের ব্যাপারেও জানাবো। চলো, প্রথম প্রশ্নটা তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে, দিদি কালকে যে আপডেটটা তুমি দিয়েছো এপিএস আর্মি পাবলিক স্কুল যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এপিএস কলকাতার ওয়েবসাইটে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো আমি বলবো, আমি তোমাদেরকে ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছি এপিএস পানাগড়ের ওয়েবসাইটে, এবং AWES এর ওয়েবসাইট মানে যেটা ওদের ওয়েলফেয়ার সোসাইটি, সেই সোসাইটির ওয়েবসাইটেও তোমাদের দেখিয়ে দিয়েছি ফর্মটা, এবং সেই সেম ফর্ম এপিএস পানাগড়ের ওয়েবসাইটেও দেখিয়ে দিয়েছি। এবং ওই পানাগড়ের ওয়েবসাইটে কিন্তু তোমার নোটিফিকেশনটা পুরো ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে। ওই নোটিফিকেশনটাই ডাউনলোড করে আমরা অ্যাপ্লাই করবো। তো তো তোমরা সেটাও বলতে পারো যে এপিএস কলকাতার ওয়েবসাইটে যদি নাও থাকে, অথচ তুমি এপিএস কলকাতাতে অ্যাপ্লাই করতে চাইছো, তুমি বলবে যে এপিএস পানাগড়ের ওয়েবসাইট থেকে আমি ইনফরমেশনটা পেয়েছি। অসুবিধা হওয়ার কিছু নয়, ওখানেই সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবই বলা রয়েছে। তো সেটার পরিপ্রেক্ষিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, অনেকে জিজ্ঞেস করছিলে, দিদি ডিমান্ড ড্রাফট কি, ডিমান্ড ড্রাফট কিভাবে করব, এবং ডিমান্ড ড্রাফট কিভাবে পাঠাবো। ডিমান্ড ড্রাফট করতে গেলে তোমাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমি এপিএস কলকাতা বা এপিএস পানাগড় বা যে কোনো একটা স্কুল, আমি ধরে নিচ্ছি এপিএস কলকাতা এক্সাম্পল হিসেবে বলছি, আমি ওদের নামে ইন ফেভার অফ এপিএস কলকাতা আমি একটা 100 টাকার ডিমান্ড ড্রাফট করতে চাই। ব্যাংকে গিয়ে বললেই ব্যাংক তখন বলে দেবে এই ফর্ম ফিল আপ করুন, এই করুন, এই করুন বলে ওরা সমস্ত প্রসেস তোমাকে বলে দেবে। তোমাকে সেই প্রসেস করতে হবে, টাকা দিতে হবে। তারপর ওরা অনেক সময়, এখন বোধহয় তাড়াতাড়ি দিয়ে দেয়, আমি যখন ডিমান্ড ড্রাফট করেছিলাম সে অনেক বছর আগে 2012 সালে, তখন আমাকে বলেছিল, আমি 11টার সময় ডিমান্ড ড্রাফট করেছিলাম, আমাকে দুপুর 2টোর সময় ডেকেছিল, বলেছিল যে তখন অনেকটা ফাঁকা থাকবে, আপনি তখন এসে ডিডিটা নিয়ে যাবেন। তো ডিডি নিয়ে যাওয়া মানে হচ্ছে একটা চেকের মতো দেখতে একটা কাগজ দেয়, এবং সেই কাগজটাই তোমাকে পাঠাতে হবে। ওটা তোমাকে দিয়ে দিল ডিডিটা তোমার হাতে, তোমাকে সেই ডিডিটা ওই চিঠির মধ্যে, যে চিঠির মধ্যে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে লিখে দিচ্ছ, ডকুমেন্ট দিচ্ছ, তার সাথে তোমাকে পাঠাতে হবে। এটাই হচ্ছে ডিডির ব্যাপারটা। এবারে চলে আসি আজকের, তোমরা আমার থাম্বনেলে যেটা দেখলে ভ্যাকেন্সি ডিটেলস, বিহার স্টেট 2024, যদিও এটা ডিসেম্বরের 14 তারিখে বেরিয়েছিল, অনেক পচা খবর এটা এখন। যাই হোক, এটা 7ই জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট এক্সটেন্ড করেছে। তো যারা অ্যাপ্লাই করনি তারা অ্যাপ্লাই করে দাও। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো যে ফর্মটা তোমরা কিভাবে পাবে এবং কোথায় পাবে। বাংলা সাবজেক্টেরও ভ্যাকেন্সি রয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ, সংস্কৃত, আরবি, ফার্সি প্রচুর ভ্যাকেন্সি আছে। তবে যেহেতু এটা বিহারে, তো তোমাদের কম্পিটিশন লেভেল ভীষণ হাই হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্টই অ্যাপ্লাই করবে, তো বুঝতেই পারছো খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। যাই হোক, এটা একটা হয়ে গেল। আর একটা ভ্যাকেন্সি হচ্ছে 1375টা স্কুলের টিচার জব আছে, পোস্ট গ্রাজুয়েট লেভেলের টিচার। আর বিহারেরটা বললাম, ওখানে 9, 10, 11, 12 সব রয়েছে, আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিও বেশি বড় করিনি, আমি শুধু পিডিএফটা খুলে তোমাদের কয়েকটা পয়েন্ট মেনশন করে দিচ্ছি। চলো, প্রথমে বিহার স্টেটটা বলে দিচ্ছি, তারপরে আমি চলে যাচ্ছি নেক্সট 1375টা পিজিটি ভ্যাকেন্সি নিয়ে কথা বলতে। বিহারের টিচার রিক্রুটমেন্ট, এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি, যদিও কম্পিটিশন খুব বেশি হবে। এখানে দেখো, বাংলা সাবজেক্ট আছে 103টা, হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি সমস্ত কিছুই সাবজেক্ট রয়েছে, সংস্কৃত, আরবি, ফার্সি, ভোজপুরি, ইংরেজি, গণিত, গণিত মানে ম্যাথামেটিক্স, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। পেপার 1 মানে ক্লাস 9 আর 10 লেভেল, পেপার 2 মানে ক্লাস 11 আর 12 লেভেল। তো তোমাদেরকে এই এগুলোর ব্যাপারে সব ডিটেলস আমি আর তোমাকে পড়ে পড়ে বলছি না, কারণ আমি জানি এগুলো তোমরা নিজেরাই সার্চ করে নিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবে। শারীর শিক্ষার ব্যাপারে 113টা পোস্ট রয়েছে, সঙ্গীত বিষয়, ললিত কলা, নৃত্য বিষয়ে সমস্ত কিছু ভ্যাকেন্সি রয়েছে, গণিতের ভ্যাকেন্সি রয়েছে, বিজ্ঞানের ভ্যাকেন্সি রয়েছে, কি কি পড়তে হবে, কি কি সিলেবাস রয়েছে। এখানে পেপার টু মানে বলে 11, 12, সেখানে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। বাংলা আছে 205টা, এবং দেখো আমার ম্যাথামেটিক্স সাবজেক্ট আছে, বাণিজ্য আছে, কম্পিউটার সায়েন্স আছে, কৃষি আছে। এই যে ম্যাথামেটিক্স এর জন্য কি কি সাবজেক্ট অ্যাট পোস্ট গ্রাজুয়েট লেভেলে থাকতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো যারা টিচারের চাকরির জন্য এবং পার্মানেন্ট পোস্টের জন্য অনেকদিন থেকে ওয়েট করছো, তাদের জন্য ভালো অপরচুনিটি। পরীক্ষা দাও এবং ভালো নাম্বার পেয়ে তোমরা সবাই চাকরি পেয়ে যাও। এর বেশি ডিটেলসে কিছু বলছি না, তোমরা এটাকে দেখে নিতে পারবে। গুগলে গিয়ে সার্চ করবে বিহার স্টেট STET অ্যাপ্লিকেশন ফর্ম 2024। ওদের ওয়েবসাইটটা কাজ করছে না, ওই জন্য ওয়েবসাইটে খুলে আমি দেখাতে পারলাম না।
তো তোমরা সার্চ করলে লিঙ্ক পেয়ে যাবে। এবং আমি আজকে কেন বলছি, এটা 4th জানুয়ারি, দেখবে হয়তো নোটিফিকেশনে বলা রয়েছে যে ডেট ওভার হয়ে গেছে, কিন্তু 3rd জানুয়ারি ইনফরমেশন এসেছে যে এটা 7ই জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হচ্ছে লাস্ট দিনকে সাইট আর কাজ করছিল না বলে। তো তোমরা ওয়েট করো, 7ই জানুয়ারি পর্যন্ত অবশ্যই সাইটটা কাজ করবে, সেই মুহূর্তে তোমরা অ্যাপ্লাই করে দাও। এই ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল যারা অনেকদিন ধরে টিচারের জবের জন্য ওয়েট করছো তারা। চলে এসেছি ওড়িয়া পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। এখানে তোমরা হোয়াটস নিউ নিচে এলেই দেখতে পারবে ইনফরমেশনটা দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট দেখো 30শে ডিসেম্বর 2023, এগুলো 2রা জানুয়ারি 2024, এটা 30শে ডিসেম্বর 23। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার, সিলেবাস ইনক্লুডেড, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25। এবং এখানে আরো অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে, লেকচারার্স আছে, কেউ ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লাই করতে পারো। পোস্ট গ্রাজুয়েট টিচারের এই ভিউ পিডিএফ করলে পিডিএফটা ডাউনলোড হবে। আমি অলরেডি পিডিএফ ডাউনলোড করেই নিয়েছি, সেই পিডিএফটাই আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পিজিটি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, গ্রুপ বি, for 50 numbers of government high secondary school, 106 numbers of upgraded higher secondary schools to the state of department of school and mass education। যাই হোক, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। 31শে জানুয়ারি থেকে 2রা মার্চ অবধি অ্যাপ্লিকেশন চলবে। ভ্যাকেন্সি পজিশনস আমি সব ডিটেলসে বলছি না, শুধু একটাই কথা বলে রাখছি, 18W 18W মানে 18টা ওমেন সিট, বাকিটা মেল সিট। তবে মেনশন করা আছে যদি ওমেন সিট ফিল না হয় তাহলে মেলদের সেই জায়গা দেওয়া হবে। একই কোয়ালিফিকেশন থাকতে হবে অবশ্যই। আর আমি শুধু শুধু ভিডিও বাড়াতে চাইছি না, তাই সবকিছু ডিটেলসে বলছি না, কারণ আমি জানি যে আমি যদি ভিডিও করিও তোমরা দেখবে না, স্কিপ করেই যাবে। যাই হোক, তো এটা তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারবে। এজ, কোয়ালিফিকেশনস কি সব আছে সব দেখে নাও। যেটা এখানে বলার আছে সেটা হচ্ছে এই এক্সট্রা যে এলিজিবিলিটি কন্ডিশনগুলো বলছে সেইখানটাই, যেহেতু আমার সবাই বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করেছে অথবা ইংলিশ মিডিয়ামেও পড়াশোনা করে থাকতে পারো আইসিএসসি সিবিএসই বোর্ডের, মোটামুটি বাংলাটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তাদের জন্য এখানে একটা অসুবিধা হতে পারে। যদি কারুর এইটা থেকে থাকে তারাই এখানে এলিজিবল, আর তার এছাড়া কেউ নয়, সেটাই বলার জন্য আমি এখানে এসেছি। সমস্ত কিছু ডিটেলস আমি এই জন্য বললাম না। যদি পাস্ট মিডল স্কুল এক্সামিনেশন উইথ ওড়িয়া অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, মিডল স্কুল মানে গ্রেড 8, ক্লাস 8-এ অবধি বা ওই 6, 7, 8-এ যদি তোমার ওড়িয়া ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থেকে থাকে তাহলে তুমি এলিজিবল। অথবা যদি তুমি ওড়িয়া মাধ্যমে পড়াশোনা করে থাকো, মিডিয়াম অফ এক্সামিনেশন নন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, নন ল্যাঙ্গুয়েজ মানে অন্য যে সাবজেক্টগুলো থাকে না, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত সাবজেক্টগুলো যেগুলো নন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেগুলো যদি ওড়িয়া ভাষায় দিয়ে থাকো তাহলেও কিন্তু তুমি এলিজিবল। অথবা ওড়িয়া as a language subject in final examination of class 7 from a school or education institution recognized by the government of Odisha or the central government। ক্লাস 7 যদি তুমি পাস করে থাকো ওড়িয়া একটা ভাষা হিসেবে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তার মানে বাকি সাবজেক্টগুলো তোমার ইংলিশ হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাস 7 যদি তোমার ওড়িয়া ভাষা পাস করা থাকে তাহলে তুমি এলিজিবল। অথবা পাস্ট এ টেস্ট ইন ওড়িয়া ইন মিডল ইংলিশ স্কুল স্ট্যান্ডার্ড বাই দ্য স্কুল অ্যান্ড মাস এডুকেশন ডিপার্টমেন্ট, মানে স্কুল এবং মাস এডুকেশন ডিপার্টমেন্ট কন্ডাক্ট করেছে এরকম মিডিল স্কুল স্ট্যান্ডার্ডে যদি কোনো ওড়িয়া পরীক্ষা টেস্ট পাস করে থাকো তাহলেও কিন্তু তুমি এলিজিবল। তো আমার ভিউয়ার্সদের মধ্যে সি আর ডি অপশনটা অথবা এ অপশনটা যদি কারো থেকে থাকে তারাই এখানে এলিজিবল। তো এটুকুই বলার ছিল। তোমরা গিয়ে যদি কারোর এই কোয়ালিফিকেশন থেকে থাকে তারা পিডিএফ ডাউনলোড করে দেখে নাও। আমি সবসময় চেষ্টা করি যে আমার ইনফরমেশান যেগুলো আমার কাছে আসে ইমিডিয়েটলি তোমাদের সাথে শেয়ার করে দিতে। তার জন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়, আমাকে হার্ডওয়ার্কও করতে হয়। এবং তোমরা জানোই যে প্রতিটা নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট নিজে খুঁজে খুঁজে আমি তোমাদের জন্য বার করে করে তোমাদের ইনফরমেশান দিই। তো আমার হার্ডওয়ার্ক তোমাদের ভালো লেগে থাকলে আমাকে লাইক, সাবস্ক্রাইব করে শেয়ার করতে একদম ভুলো না। তোমরা সাপোর্ট করতে থাকলে আমার ভিডিও বানাতে ভালো লাগে। আজকে এখানেই শেষ করছি, আবার এরকম ভিডিও নিয়ে পরের দিন চলে আসবো। ভালো থেকো, টাটা।